নমস্কার, আমি আপনাদের মাঝে একটা ইতুপুজোর ব্রতকথা শেয়ার করছি। এটা আজ থেকে প্রায় 100 বছর আগের ব্রতকথা। এটা আমার মায়ের ঠাম্মার তার শাশুড়ির ব্রতকথা। আপনারা যদি চান তাহলে এই ব্রতকথা ইতুপুজোর সময় পড়েও করতে পারেন সেই পুজোটা। আমি এবার এই ইতুপুজোর ব্রতকথাটা শুরু করছি। এক দেশে এক বাহন আর বাহনিক বাস করত। তাদের খুব অভাবে দিন কাটতো। তাদের কোনো পুত্র বা কন্যা সন্তান ছিল না। খুব অভাব কষ্টে দিন কাটতো ভিক্ষা শিক্ষা করে। অনেক কষ্টে তাদের দুটো কন্যা সন্তান হলো। নাম রাখলো উম্ন ও ঝুম্ন। পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হয়েছে বলে বাহনের খুব রাগ। বাহনের একদিন খুব পিঠে খাওয়ার ইচ্ছা হলো। বাহন বাহনীকে ডেকে বলল, বাহনী, আমার খুব পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছে। তখন বাহনী বলল, কোথায় পাবে চাল, কোথায় পাবে গুড় যে পিঠে খাবে? তখন বাহন বলল, দাঁড়াও, আমি দেখছি যে ভিক্ষা করে কি আনা যায়। বলে বাহন বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধে হয়ে গেল। বাহন বলল যে ভিক্ষা করতে যাচ্ছে। বাহন এখনো ঘরে ফিরলো না কেন? বাহন বাড়ি ফিরে বলল, নে বাহনী, ধর, ভিক্ষা করে চাল গুড় নিয়ে এসেছি। এখান থেকে একটাও পিঠে যেন তোর ওই হতভাগিনী মেয়েদের ওই কন্যাদের দিবি না যেন। যদি একটাও পিঠে দিয়েছিস তবে তাদের বনবাস দিয়ে আসবো। বাহন বলল যে, বাহনী, তুই পিঠে করা শুরু কর, আমি স্নান করে আসি। বাহনী করলো কি, সকাল সকাল মেয়ে দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। বাহনী ঘুম পাড়িয়ে দিয়ে পিঠে বানানোর জন্য রান্নাঘরে চলে এলো। বাহন স্নান করার নাম করে করলো কি, রান্নাঘরের পেছনে একটা দড়ি নিয়ে বসে পড়লো। বাহনী পিঠে ভাজা শুরু করলো। একটা করে পিঠে ছাড়ে আর ছ্যাঁত ছ্যাঁত করে শব্দ হচ্ছে, আর বাহন একটা করে দড়ির গিট দিচ্ছে। হঠাৎ বড় মেয়ে উম্নর ঘুম ভেঙে গেল। বলে, মা এত রাতে রান্নাঘরে করছে কি, দেখে আসি তো। এসে দেখে মা এক কারি পিঠে ভাজছে। সে কোনোদিন পিঠে খায়নি। বলল, মা, তুমি পিঠে ভাজছো, আমাকে একটা দাও। তখন মা বলল, চুপ কর, চুপ কর, তোর বাবা জানলে রক্ষে নেই। মায়ের মন না দিয়ে কি থাকতে পারে? বলল, নে, একটা পিঠে খেয়ে মুখ মুছে ঘুমিয়ে শুয়ে পড়, বাবা জানলে রক্ষে নেই। আবার হঠাৎ ছোট মেয়ে ঝুমনার ঘুম ভেঙে গেল। বলল, মা, তুমি পিঠে ভাজছো, আমাকে একটা দাও। মায়ের মন না দিয়ে পারে না, তাই ওকেও একটা পিঠে দিয়ে বলল, যা, খেয়ে মুখ মুছে শুয়ে পড়। তারপর বাহনের পিঠে বানানো শেষ হয়ে গেল এবং ছ্যাঁত ছ্যাঁত করে শব্দও বন্ধ হয়ে গেল। তখন বাহন এসে বলল যে, বাহনী, তোর পিঠে বানানো হয়ে গেছে, দে, পিঠে দে। বাহনী করলো কি, বাহনের সামনে পিঠের গামলাটা বসিয়ে দিল। তখন বাহন বলল কি, তোর জন্য যা কানা করা পিঠে রেখেছিস সব নিয়ে আয়। তখন বাহনী মনে মনে ভাবছে, বাহন করছে কি? বাহন একটা করে পিঠে খাচ্ছে ও একটা করে দড়ির গিট খুলছে। বাহনী আবার মনে মনে বলছে, বাহন করছে কি? বাহনের সব পিঠে খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তার দুটো গিট রয়ে গেল। বলল, বাহনী, আমি বুঝতে পেরেছি, তুই এই দুটো পিঠে তোর ওই হতভাগিনী মেয়েদের দিয়েছিস। কালকে সকালে ওদের গুছিয়ে দিবি, আমি ওদের বনবাস দিয়ে আসব। সকাল হলো। বাহনী মনমরা হয়ে মেয়েদের ডেকে বলল, নে, উঠে গুছিয়ে নে, আজকে তোর বাবা তোদেরকে মামার বাড়ি নিয়ে যাবে। উম্ন আর ঝুম্ন মামার বাড়ির কথা শুনে আনন্দে আটকানা হয়ে উঠল। বাহন এসে বলল, কিরে বাহনী, মেয়ে দুটোকে গুছিয়ে দিয়েছিস? বাহন বলল, হ্যাঁ, গুছিয়ে দিয়েছি। বাহন কি করলো, মেয়ে দুটোকে নিয়ে পথ চলা শুরু করলো। পথ চলতে চলতে তারা অনেক গভীর জঙ্গলে চলে গেল। মেয়ে দুটো তখন বলল, বাবা, মামা বাড়ির কোথায়? বাহন বলল, আর বেশি দূর নয়, আর একটু সামনে গেলেই মামার বাড়ি। তখন মেয়ে দুটো বলল, বাবা, আমরা আর হাঁটতে পারছি না। তখন বাহন বলল, তাহলে ওই বটগাছের নিচে বিশ্রাম করে নে, তারপর আবার পথ চলবো। বাহন করলো কি, দু পায়ে দুই মেয়েকে শুইয়ে দিল। কিছুক্ষণ পর ওরা ঘুমিয়ে পড়ল। বাহন তখন করলো কি, ওদের মাথায় দুটো ইট এনে দিয়েছিল। বাহন ব্যাগ থেকে একটা আলতার শিশি বার করে মাটিতে ছিটিয়ে দিয়ে চলে গেল। সন্ধে নেমে এলো। হঠাৎ বড় মেয়ে উম্নর ঘুম ভেঙে গেল। বলল, বোন, দেখ, বাবাকে বাঘে নিয়ে গেছে। ছোট মেয়ে ঝুমনু খুব চালাক ছিল।
সে বলল, না রে দিদি, আমরা দুজনে দুটো পিঠে খেয়েছি বলে বাবা আমাদেরকে বনবাস দিয়ে গেছে। হঠাৎ বাঘ ভাল্লুকের ডাক শুনতে পেল তারা। ভয়ে তারা দুজনে কাঁপছে। হঠাৎ ঝুমনু বলল, চল দিদি, ওই বট গাছের গোড়ায় যাই। ওখানে গিয়ে ঝুমনু করলো কি, বটবৃক্ষ, আমরা যদি সতী মায়ের 2 সতী কন্যা হই তাহলে তোমার গর্ভে আমাদের স্থান দিন। অমনি বটবৃক্ষ ভাগ হয়ে গেল। অমনু আর ঝুমনু ওই বটবৃক্ষে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে বটগাছ আবার জুড়ে গেল। যখন সকাল হলো এবং পাখির ডাক শোনা গেল, তখন ঝুমনু আবার বলল যে আমরা যদি সতী মায়ের সতী কন্যা হই তাহলে আমাদের আবার বাইরে যেতে দিন। অমনি বটগাছ 2 ভাগে ভাগ হয়ে গেল। এভাবে ফলমূল খেয়ে তাদের দিন কাটতে লাগলো। একদিন তারা দেখলো যে বন থেকে শাক শঙ্খ উলুর ধ্বনি আসছে। তখন অমনু আর ঝুমনু বলল, চল দেখি তো কি হচ্ছে। গিয়ে দেখে অনেক বউ মেয়েরা মিলে পুজো করছে। তখন তারা জিজ্ঞাসা করলো, তোমরা দুজনে কারা, আর এই বনেই বা কি করছো? তখন তারা উত্তর দিল, আমরা দুটো পিঠে খেয়েছিলাম বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেছে। তখন অমনু আর ঝুমনু জিজ্ঞাসা করলো, তোমরা এটা কি পুজো করছো? তখন তারা বলল, আমরা ইতু পুজো করছি। তখন তারা 2 বোনে জিজ্ঞাসা করলো যে এই পুজো করলে কি হয়? তখন তারা বলল, এই পুজো করলে নির্ধনে ধন হয়, অপুত্রের বিয়ে হয়, অন্তকালে স্বর্গ যায়। তখন তারা বলল, তোমরা কি এই পুজো করবে? তা ওরা 2 বোনে বলল, আমরা কোথায় পাবো টাটি, কোথায় পাবো ঘট? তখন ওরা বলল, আমরা দিচ্ছি টাটি, ঘট, ফুল। ওখানে পড়া আর বুড়োদের মেয়েদের ছিল, তারা একটা করে ঘরটাটি দিয়ে দিল। তখন ওরা বলল, ওই যে দূরে পুকুরটা দেখতে পাচ্ছ, সেখান থেকে স্নান করে এসো। ওরা ওখানে গিয়ে দেখলো পুকুরে কোনো জল নেই। ওরা এসে বলল যে পুকুরে কোনো জল নেই, স্নান করব কি করে? তখন হাতে একটা ফুল দিয়ে বলল, এই ফুলটা তোমরা পুকুরে গিয়ে দাও। ওরা গিয়ে কথা মতো ফুলটা পুকুরে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো যে পুকুরটা জলে ভরে গেছে। ওরা স্নান করে এসে বলল, আমরা তো পুজোর করার নিয়ম কিছুই জানি না। তখন এক আইস্ত্রী বউ বলল, চিন্তা করো না, আমরা সব বলে দিচ্ছি। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি তিথিতে এই ঘট বসাতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় গোবর দিয়ে সুন্দর করে আলপনা এঁকে একটা মাটির দলা দিয়ে তাতে মাটির ঘরটাটি বসাতে হবে। ঘটে নল গাছ, ধানের শীষ, কর্মীর ডো, গ্যাদ্রা, সর্ষে গাছ ও 21টা দুব্ব দিয়ে ঘটে 1 ঘট জল দিয়ে ওতে সব দিয়ে তাতে সিঁদুরের পুতুল এঁকে ইতু পুজোর নামে সব ঠাকুরের এক মনে ডাকতে হবে। অমনু আর ঝুমনু পুজোর নিয়ম জেনে পুজো করে ঘরটাকে নিয়ে আবার সেই বটবৃক্ষে ফিরে গেল। একদিন এক রাজা তার সৈন্যদল ও তার পাত্রকে নিয়ে শিকারে বেরোলো। তারা শিকার করতে করতে হাঁপিয়ে গিয়ে তাদের জল চেষ্টা পেল। তারা একটা বটগাছের নিচে গিয়ে বসলো। তখন অমনু আর ঝুমনু বাবা মায়ের কথা ভাবছিল। হঠাৎ 1 ফোঁটা জল গিয়ে রাজার হাতে পড়লো। তখন রাজা জলটা গালে দিয়ে বলল, এ তো মানুষের চোখের জল। তারপর ওপরে তাকিয়ে দেখলো 2 কন্যা সন্তান উপরে বসে আছে। তখন রাজা বলল, তোমরা এখানে কি করছো? তখন 2 বোন বলল, আমরা দুটো পিঠে খেয়েছিলাম বলে বাবা আমাদেরকে বনবাস দিয়ে গেছে। তখন রাজা বলল, তোমাদের কাছে কি জল হবে? অমনু তখন ঘটটা এনে বলল, এই নিন জল। তখন রাজা হেসে বলল, এই ছোট্ট পাত্রে জল আমাদের এতজন লোকের হবে না। তখন অমনু হেসে বলল, আপনারা খেয়েই দেখুন না। সেই জল রাজা খেলো, রাজার পাত্র খেলো, আর রাজার সকল সৈন্যরা খেলো, তাও সেই ঘটের জল ফুরোলো না। তখন রাজা অবাক হয়ে পাত্রকে বলল, আমি বড় মেয়ে অমনুকে বিবাহ করব। এবং পাত্রকে বলল, তুমি ছোট মেয়ে ঝুমনুকে বিবাহ করবে। তারপর রাজা অমনু আর ঝুমনুকে বলল, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমরা আমাদের বিবাহ করতে পারো। এই কথা শুনে অমনু আর ঝুমনু বলে, আপনাদের সঙ্গে বিবাহ করা আমাদের খুব সৌভাগ্যের কথা। অগ্রহায়ণ মাসে সংক্রান্তি তিথিতে ঝুমনু দিদিকে বলল, আজ তো ইতু পূজা, তুই করবি না? তখন অমনু বলল, আমি রাজার বউ, আমি এখন ইতু পুজো করব কেন? আমি এখন সোনার ঘটে পুজো করব। তারপর ঝুমনু সকাল সকাল পুজো করে ঘরটাটি নিয়ে
রওনা দিল পাত্রের সঙ্গে। এদিকে অন্য করলো কি, লুচি সন্দেশ খেয়ে জল খেয়ে পান মুখে দিয়ে সোনার পালঙ্কিতে উঠে বসলো। সেই সময় রাজা যাচ্ছিল এক পথ দিয়ে এবং পাত্র যাচ্ছিল আর এক পথ দিয়ে। যেদিকে দিয়ে বড় মেয়ে অন্য যায় সেই পথে মোড়া ছড়া পড়ে, আর যেই পথে ছোট বোন ঝুমনো যায় সেই পথে কারোর বিয়ে হয়, কারোর বাচ্চা হয়, কারোর বাড়ি পুজো হয়। এভাবে শঙ্খধ্বনি ও উলু ধ্বনি হতে থাকে। যখন ছোট বোন বাড়ি যায় তখন দেখে যে হাঁড়িতে দুটো চাল বেড়েছে, হাতিশালে হাতি হয়েছে আর ঘোড়াশালের ঘোড়া হয়েছে। আর বড় বোন যখন রাজার দুয়ারে পৌঁছয় তখন সোনার পালঙ্ক খুলে পড়ে। যত দিন যায় অন্যর হাতিশালের হাতি মরে, ঘোড়াশালে ঘোড়া মরে। এভাবে তার অনেক কষ্টে দিন যায়। অনেকদিন পরে অন্য তার দুই ছেলেকে বলে, আজ তো অগ্রহায়ণ মাসের 1 তারিখ, আজকে তোর মাসি ইতু পুজো করবে। আজকে তোর মাসির অনেক ভালো মন্দ খাবার রান্না করবে, যা তোরা দুজনে মাসির বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে আয়। ঝুমনু তার দিদির দুই ছেলেকে দেখে খুব খুশি হয়। ঝুমনু তাদেরকে স্নান করিয়ে প্রসাদ খাইয়ে তাদের হাতে কিছু প্রসাদ দিয়ে বলে, এগুলি বাড়ি গিয়ে তোর মাকে দিবি। তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে গিয়ে এক জঙ্গল থেকে এক বুড়ি বেরিয়ে আসলো, যার বাটা বাটা বুক, নাটা নাটা চোখ। তাদের হাত থেকে সব প্রসাদ কেড়ে নিল এবং তারা বাড়ি ফিরে গেল। তখন অন্য বলল, তোরা মাসির বাড়ি যাসনি? হ্যাঁ মা, গিয়েছিলাম। মাসি স্নান করিয়ে নতুন জামা পরিয়ে প্রসাদ খাইয়ে তোমার জন্য প্রসাদ পাঠিয়েছিল। কিন্তু বন থেকে এক বুড়ি বেরিয়ে আমাদের হাত থেকে সব প্রসাদ কেড়ে নিল, কালিমাকে ছেড়ে দিয়েছে। আবার রবিবারে অন্য তার দুই ছেলেকে মাসির বাড়ি পাঠিয়ে দিল। ঝুমনু দুই ছেলেকে কাছে জিজ্ঞাসা করলো, মাকে কি প্রসাদ দিয়েছিলি? তখন ছেলে দুটো কেঁদে বলে, জঙ্গল থেকে এক বুড়ি বেরিয়ে আমাদের হাতের থেকে প্রসাদ কেড়ে কালি মাখিয়ে পাঠিয়ে দিয়েছিল, তার বাটা বাটা বুক আর নাটা নাটা চোখ। এবারে আগের মতোই খাইয়ে প্রসাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ঝুমনু তারপর তাদের পেছন পেছন হাঁটা শুরু করলো। যেই গিয়ে দেখলো যে আবার সেই বুড়ি জঙ্গল থেকে বেরিয়ে প্রসাদ কেড়ে নিচ্ছে, অমনি ঝুমনু গিয়ে তার হাত চেপে ধরলো। যখন সেই বুড়ি ঝুমনুর মুখের পানে চেয়ে দেখলো তখন ঝুমনু বুঝতে পারলো যে ওটা ইতু ঠাকুর। তখন ঝুমনু তার দিদির বদলে ক্ষমা চেয়ে বলল, আমি আমার দিদিকে নিয়ে সামনের সপ্তাহে পুজো করব। সে দিদিকে গিয়ে বলল যে তুই আবার ইতু পুজো কর, সোনার ঘরটাতে নিয়ে সোনার পালঙ্কিতে বসেছিলি তাই তোর আজকের এই দশা। তুই এই রবিবারে আমার সঙ্গে ইতু পুজো কর, তুই দেখবি তোর আবার সেই দিন ফিরে আসবি। অন্য সেই রবিবারে সকাল সকাল গুছিয়ে বোনের বাড়ি গেল। ঝুমনু বলল, তাহলে তুই ছেলেদেরগুলোকে ভাত খাইয়ে দে, আমি পুজোর গুছন গুছাই। অন্য কি করলো, ছেলেদেরকে এক গাল ভাত দেয়, ও এক গাল খায়। ওই করে সেই রবিবার তার পুজো হলো না। পরের রবিবারে ঝুমনু বলল, আমি পুজোর জিনিস গুছিয়ে নিচ্ছি, তুই স্নান করে আয়। অন্য স্নান করতে গেলে এক ঢোক জল খেয়ে ফেললো, সেই পুজোও তার হলো না। অগ্রহায়ণ মাসের শেষ সংক্রান্তিতে ঝুমনু দিদিকে নিয়ে আঁচলে গিট মেরে শুলো। সকালে বেলা মুখে ডাব বেঁধে স্নান করে নিয়ে এসে পুজোতে বসলো। ইতু ঠাকুরের সামনে কান নাক মুলে পুজো সম্পূর্ণ করলো। ঝুমনু বলল যে এই জল তোর সারা বাড়িতে গিয়ে ছিটিয়ে দে। অন্য বাড়িতে গিয়ে দেখলো তার হাঁড়িতে দুটো চাল বেড়েছে। সে ঘরের পুজোর জলটা সারা বাড়িতে ছিটিয়ে দিল। আর আগের মতন দিন আবার ফিরে এলো ইতু ঠাকুরের বাড়ি। ঝুমনুর বাড়ির অনুষ্ঠানে দিদি আর দিদির ছেলে সবাই এক জায়গায় আনন্দ করছে। তখন এমন সময় দারোয়ান এসে বলল, এক ভিখারি ভিক্ষা করতে এসেছি, এখানে কি পাঠিয়ে দেব মা? ঝুমনু বলল, অবশ্যই পাঠিয়ে দাও। ঝুমনু ছাদ থেকে দেখে তার বাবাকে চিনতে পারলো। তখন একটা গামছা আর তেল দিয়ে ঝুমনু বলল, আপনি স্নান করে আসুন, আমি খাবার বাড়ছি। অনেক রকম খাবার সাজিয়ে ঝুমনু তাকে ভাত দিল। বাহন তখন খেতে বসে কেঁদে ফেললো। তখন ঝুমনু বলল, আপনি কাঁদছেন কেন? তখন বাহন বলল, আমার দুটো কন্যা সন্তান ছিল তোমাদের মতো, তারা দুটো পিঠে খেয়েছিল বলে আমি তাদের বনবাস দিয়ে এসেছিলাম। তখন ঝুমনু কেঁদে বলল, আমরাই তোমার সেই দুই মেয়ে,
আজকে আমরা ইতু দেবীর বরে এখানে পৌঁছেছি। তুমি বাড়ি গিয়ে মাকে এই ইতু দেবীর পুজো করতে বলো এবং এই ব্রত সারা জায়গায় ছড়িয়ে দাও। আর অবশ্যই একটা কথা মনে রাখবে, কথা কখনো ভুলবে না। শেষ পুজোর দিন 21টা পিঠে মায়ের পুজোতে দেবে। সবাইকে নমস্কার।